সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দৈব অসুর সম্পত্তি বিভাগ যোগ অধ্যায়ে ছিলাম, ষোড়শ অধ্যায়। তার 6 নম্বর শ্লোক থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে। 5 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে। 6 নম্বর নয়, 5 নম্বর থেকে আমাদের পাঠ শুরু হবে। চলুন আমরা 5 নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু একটু পড়ে নেই। তো অধ্যায়ের যেরকম নাম, দৈব সম্পদ, আসুরিক সম্পদ। কার মধ্যে আছে? আমাদের মধ্যেই আছে। আমরা যে মনুষ্য, আমাদের মধ্যেই দৈবতা এবং আসুরিকতা দুটোই আছে। একটু আগে যেরকম আলোচনা হচ্ছিল, এরকম এই বিষয়গুলো আমাদের মধ্যেই আছে। অন্য কোনো পশু বা প্রাণীর মধ্যে শুধুমাত্র তাদের প্রাকৃতিক পশুতাই আছে, কোনো দৈব গুণ নেই, কোনো বিশেষ আসুরিক গুণও নেই। ভালো মন্দের যত খেলা সব মানুষের মধ্যে। জগৎ বোধ এবং ভালো মন্দের যে বোধ, এই কেবল মানুষের মধ্যেই থাকে। অন্য কোনো প্রাণীর মধ্যে এইসব বোধ নেই। অন্য কোনো প্রাণী চিটিং করতে পারে না, আর যদি করেও বাকিরা কেউ বুঝবেও না। মানে চিটিং হিসেবে সেটাকে আইডেন্টিফাই করার মতো তাদের বুদ্ধি নেই। কিন্তু মানুষের মধ্যে সেটা আছে। মানুষ ছল করতে পারে। ছল অন্য প্রাণীর মধ্যেও থাকে। ছোট একটা নেড়ি অথবা কেনো দেখবেন ধরে দিলে কি হয়, গোল হয়ে গুটিয়ে যায়। মানে কি, ও দেখাচ্ছে যে আমি গোল হয়ে মরে গেছি। অনেকে আছে এরকম, মানে সংকুচিত হয়ে পড়ে। বা এগুলো হচ্ছে সুরক্ষার জন্য করে। এই ধরনের সুরক্ষার ছল থাকে, সেসব বিষয় আলাদা। কিন্তু খুব জেনে শুনে বুঝে চিন্তা ভাবনা করে এই যে ছলনার আশ্রয় মানুষ নেয়, এরকম অন্য কোনো প্রাণীর পক্ষে নেওয়া সম্ভব নয়। মানুষের এই এত বছরের যাত্রাতে, জীবন প্রবাহের যাত্রাতে মানুষ দৈব গুণ যেমন শিখেছে, জেনেছে, বুঝেছে, আরও অর্জন করেছে, অন্যদিকে ছলনাও সে ভীষণ রকমই শিখেছে। এই ছলনার বশবর্তী হয়ে যত অধর্ম সব কিছুই সে করতে পারে। তো এইখানে দৈবী গুণ 5 নম্বর শ্লোকে যেটা বলছে, যে দৈবী সম্পদ যেগুলো আছে সেগুলো কি হয়, সেগুলো থাকলে পরে কি হয়? মোক্ষ এবং মুক্তি আপনিতেই চলে আসে। মোক্ষ আর মুক্তির জন্য চেষ্টা করতে হয় না। যেমন আমরা সবাই মুক্তি চাই, মোক্ষ চাই, ভগবত লাভ করতে চাই। এগুলো গাল ভরা কথা, মুখে মুখে আমরা বলি মাত্র, কিছুই চাই না। চাইলেও এইসব ব্যাপারে সচেতন না। তো কিছুই দরকার নেই। এগুলো চাওয়া না চাওয়া তাতে কিছু যায় আসে না। শুধু দৈবী গুণের অধিকারী হয়ে উঠলে এইসব বিষয় আপনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে জীবনে। সেই ব্যক্তি তখন দেবতার স্বরূপে এসে যাবে। দৈবী গুণ কয়টা? আমরা এর আগে বলেছিলাম 26টি দৈবী গুণ আমাদের আছে, সাত্ত্বিক গুণ আছে। সেসব যদি কারো মধ্যে থাকে, এখন কি পরিমাণে থাকবে, অনেকের এসব ব্যাপার থাকে। আমি যদি বলি, ধরুন এখানে ত্যাগ সম্পর্কে, তো স্বাভাবিক প্রশ্ন আসবে, আপনি যখন ত্যাগ সম্পর্কে বলছেন তাহলে আপনি সব ত্যাগ করে ফেলেছেন, তাহলে কেন ত্যাগ সম্পর্কে বলছেন, বা আপনার কথা আমি নেবই বা কেন? যদি বলি প্রত্যেকে শান্তি চাই, এই করে শান্তি পাওয়া যায়, তো লোকে প্রশ্ন করবে তাহলে নিশ্চয়ই আপনি অনেক শান্তি পেয়ে গেছেন। তো নাহলে আপনার কথা শুনবো কেন শান্তি পাওয়ার ব্যাপারে? যদি বলি লোভহীনতা মানুষের জন্য খুব বড় দৈবী গুণ, করবে তাহলে আপনার কোনো লোভ নেই। আমরা কি করি, ব্যক্তিগত হয়ে যাই। কিন্তু একটা কথাও মনে রাখতে হবে, যে যার যত সীমাবদ্ধতা, তার অতিক্রমের ইচ্ছা ততই বেশি। যে জেলখানায় আছে ও সারাদিন প্ল্যান করে কীভাবে দেয়ালটা টপকে পার হওয়া যায়। যে খোলা মাঠে থাকে, স্বাধীন থাকে, সে এইসব খুঁজবে কীভাবে জেলখানার এত বড় দেয়াল টপকে পার হবে। কিন্তু যে বন্ধনে আছে, যে আটকে আছে, আর যে মুক্তির আকাঙ্ক্ষী, তার মধ্যে সে ওই যে এত বড় দেয়াল, 2 তলা 3 তলা সমান উঁচু দেয়াল, এগুলো টপকেও কিন্তু পার হয়ে যায়। এরকম ঘটনাও ঘটেছে যে এই যে জেলখানার সিকিউরিটি এবং এত বড় দেয়াল, সেসব টপকেও আসামি পালিয়ে গেছে। কেন গেছে? কারণ সে
তার এই যে বন্ধন, এই যে আটক অবস্থা, এটাকে মানতে চায়নি, এখান থেকে সে মুক্তি চেয়েছে। এখন যতক্ষণ সে মুক্তি চাইছে ততক্ষণও মুক্তি আকাঙ্ক্ষী, যখন জেলখানার দেয়াল টপকে যাচ্ছে তখনও সে মুক্তি আকাঙ্ক্ষী, যখন টপকে গিয়ে ওপারে চলে গিয়ে পালিয়ে যাচ্ছে তখনও সে মুক্তির আকাঙ্ক্ষী। বরাবরই তার আকাঙ্ক্ষাটা আছে, যখন সে বন্ধনে আছে তখনও সে আকাঙ্ক্ষী, যখন সে মুক্ত তখনও সে আকাঙ্ক্ষী। তাহলে কেউ যদি বলে যে এই যে দৈবী গুণের কথা বলা হচ্ছে, সেসব দৈবী গুণ কি সব আপনার মধ্যে আছে? তাহলে আপনি কেন এইসব বলেন? আপনার কি সেসব বলার যোগ্যতা আছে? কথা হচ্ছে যে আকাঙ্ক্ষী সেই বলতে পারবে, যার আকাঙ্ক্ষা নাই সে এইসব বিষয়ে বলবেও না, এইসব বিষয়ে শুনবেও না। এই সব বিষয়ের অধিকারী হতে হবে এমন কোনো মানে নেই। কেউ পূর্ণ মুক্তি পায় না, কারো পক্ষে সম্ভব নয়। কেউ মানে দৈব গুণের পূর্ণ অধিকারী হয় না, কোথাও না কোথাও তাদেরও ভুল ভ্রান্তি জীবনে যখনই দেহ ধারণ এসব চলতে থাকে। কিন্তু কেউ আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমি সত্যে সবসময় দাঁড়িয়ে থাকার চেষ্টা আমার আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই চেষ্টা যার আছে তার ফল কি? তার ইমিডিয়েট ফল হচ্ছে সে সত্যিই দাঁড়িয়ে থাকে। যার চেষ্টা নেই সে তো ওইসব বিষয়ে কোনো মানে তার কোনো রকম সচেতন জ্ঞানই নেই, সে জানে না সে ধর্ম কি অধর্ম কি, সত্য কি অসত্য কি। সে যখন যেটা যেরকম সুবিধাবোধ করে নিজের মানে আত্মপ্রতিষ্ঠার জন্য সে সেসবের ব্যবহার করতে থাকে। কিন্তু যিনি মুক্তির আকাঙ্ক্ষী তিনি নিশ্চিতভাবে পূর্ণরূপে নিজের মুক্তির যে আনন্দ সেটাকে প্রতি মুহূর্তেই উপভোগ করেন। আবার একই সঙ্গে বেদনার যে কষ্ট, মানে বন্ধনের যে কষ্ট বা বেদনা, সেটাকেও পাশাপাশি উপভোগ মানে সেটা তো বোধ করেন, সেই সব বোধও তার মধ্যে আছে। অর্থাৎ যার যত বন্ধনের বোধ তার তত মুক্তির আকাঙ্ক্ষা। সুতরাং যার আকাঙ্ক্ষা আছে সে সেসব বিষয়ে বলবে, আর যার এই আকাঙ্ক্ষা আছে সে সেসব বিষয় শুনবে, আলোচনা করবে, বিতর্ক করবে, সবই হতে পারে। আজকে একটা মানসিক সংকট ছিল বলেই অর্জুন শ্রীকৃষ্ণ ভগবানের যুদ্ধক্ষেত্রে গিয়ে পর্যন্ত শরণাপন্ন হয়েছেন। এখন তার যদি সংকট না থাকতো তাহলে এই শরণাপন্নতা তার কখনোই আসতো না। আমাদের কি হয়, মানসিক প্রবলেম হয়, আমরা কোথায় যাই? সাইকোলজিস্টের কাছে যাই। হ্যাঁ, এখন তোমারই তো মন, তুমি ঠিক করে নিতে পারো, কিন্তু আমরা পারি না। এই জন্য আমরা কারো কাছে যাই এ বিষয়ে যথার্থ দিক নির্দেশনা পাওয়ার জন্য। তো যে এই দিক নির্দেশনা দেয় তার কি এই মানসিক সমস্যা একেবারেই নেই? যে ডাক্তার সে কি চিরসুস্থ? এখন ডাক্তারকে যদি গিয়ে আমরা বলি যে ডাক্তার তুমি যে চিকিৎসা করছো তুমি তো নিশ্চয়ই পুরো সুস্থ, তুমি তো সব জানো, সব বোঝো, তাহলে তোমার তো 100% সুস্থতা আছে, নাহলে তোমার চিকিৎসা আমি নেবো কেন? তা তো হতে পারে না, পারে কি? তো ডাক্তারও অসুস্থ হতে পারে, কিন্তু তিনি জানেন সেই অসুস্থতার স্বরূপ কি, কেন এই অসুস্থতা, এবং সেখান থেকে মুক্তির উপায় কি। তো যে আকাঙ্ক্ষী এবং যে এই মুক্তির স্বাদ পেয়েছে তার কাছে আপনি মুক্তির বিষয়ে কথা শুনতে পারেন। সে পূর্ণ মুক্ত না হলেও সে এ বিষয়ে বলার যোগ্যতা রাখে, সে এইসবের বিষয়ে বলতে পারে, কারণ তার আকাঙ্ক্ষা আছে, তার মুক্তিও ঘটেছে কোনো না কোনো পর্যায়ে। তো যেটা বলছে যে এই যে দৈবী সম্পদ যার আছে তার ইমিডিয়েট ফল কি? ইমিডিয়েট ফল হচ্ছে মুক্তি। যার দৈবী সম্পদ আছে সে মুক্তির জন্য আকাঙ্ক্ষা করবে না, সে বলবে না ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তার সেই গুণ থাকলে মুক্তি তার অটোমেটিক হয়ে যাবে। আবার ঠিক উল্টো কথাটাও প্রযোজ্য। আসরিক সম্পদ যার আছে, আসরিক সম্পদ কী কী আছে সেগুলো আমরা বলেছিলাম, দর্প, অহংকার, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞান, মোহাচ্ছন্নতা, এগুলোকে বলছে আসরিক সম্পদ। এগুলো যার আছে তার কিন্তু এই জগৎ বিষয়ে বন্ধন এবং তার যন্ত্রণা একেবারে মানে উপরি পাওনা, হ্যাঁ, ওই বিষয়ের সঙ্গে জুড়েই থাকে। যে এসব বিষয়ে আছে, দর্প, অহংকার, রাগ, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞান, হিংসা, এসবে থাকে, তার ফল সে তক্ষুনি ভোগ করছে। এই স্থিতিতেই থাকা মানে হচ্ছে সেসবের ফল ভোগ করা। ওই যে ফল ভোগের জন্য আমার কোনো বড় অসুখ বিসুখ হতে হবে, হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে আছে, এই মুহূর্তেই অশান্তিতে আছে। হিংসার ফল হচ্ছে এই মুহূর্তেই অশান্তি, তার মন শান্ত নেই, হিংসায় পরিপূর্ণ আছে,
প্রেম ভাবের কারণে মনের মধ্যে যে শান্ততা আসে, হিংসা ভাবের কারণে সেই শান্ততা কখনোই সেখানে থাকতে পারে না। যার মনে হিংসা সে কি করবে? প্রতি মুহূর্তে অশান্তিতে আছে। একটু জোরে। সম্পদগুলো আবার বলবো কোন? হ্যাঁ, কোন সম্পদগুলো? দৈবী সম্পদ কি আসরিক সম্পদ? আসরিকটা বাজে হবে, কারণ ওটা অসুর গুণের সম্পন্ন। আর দৈব গুণ সম্পন্ন, দেবতার গুণ সম্পন্ন যেটা, সেটা হচ্ছে আমাদের ভালো গুণ বলতে পারি। এগুলো আমরা 1, 2, 3 যখন শ্লোক পড়েছি সে সময় আমরা আলোচনা করেছিলাম দৈব গুণগুলো। তারপর গেল দিনকে আমরা আসরিক গুণগুলো আলোচনা করেছি। আজকে এই গুণের, দৈব গুণের ফল এবং আসরিক গুণের ফল নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো আসরিক গুণের যে ফল, তো আবারও বলে দিচ্ছি, আসরিক গুণের ফল কি? যন্ত্রণা আর সংসার বন্ধন। এই যে সংসারে আছি, বন্ধনে আছি, আটকে আছি, এই যন্ত্রণায় আছি, এটা সে প্রতি মুহূর্তে জানান দিতে থাকবে এবং এই ভোগ প্রতি মুহূর্তে চলতে থাকবে। বা সহজ করে বললে এই দুর্ভোগ সেই ব্যক্তির প্রতি মুহূর্তেই আছে। আবার যার দৈবী সম্পদ আছে, যার মধ্যে দৈবী গুণ আছে, হ্যাঁ, সম্পদ কথাটা বলা খুব সুন্দর হয়েছে, কারণ সত্যিই তো মানুষের এই যে গুণগুলো, এগুলোই তার সম্পদ। শুধু কি অর্থই সম্পদ? শুধু বাড়ি, হ্যাঁ, ক্যাপিটাল, ব্যবসা করতে গেলে সেগুলি কি সম্পদ? সেসব নয়। যার এইসব দৈব গুণ আছে সেগুলো তার সম্পদ হয়ে যায়। বাহ্যিক বস্তুগত সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু এই সম্পদ তার সঙ্গে চিরকালই থাকে। অর্থ সম্পদ থাকলেও থাকে, অর্থ সম্পদ না থাকলেও এইসব জিনিস তার মধ্যে থেকে যায়, ঠিক আছে? তো এই পরে যে কথাটা বলছে এটা খুব সুন্দর কথা। তার মানে দৈবী সম্পদের ফল কি? ফল হচ্ছে মুক্তি বা মোক্ষ। আর আসরিক সম্পদের ফল কি? সংসার বন্ধন এবং যন্ত্রণা। হে পাণ্ডব, শোক করিও না। ওই যে যেহেতু তার একটু সমস্যার জায়গা থেকে সে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে এই যে মানসিক দ্বিধা, এটাকে দূর করো। তো এই পরিপ্রেক্ষিতে বলছে যে তুমি শোক করিও না। কারণ কি? কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মিয়ে আছো। এই কথাটা ইংরেজি সংস্কৃত শ্লোকে খুব সুন্দর বলা হলো। বলা হচ্ছে দৈবীম সম্পদম অভিজাত অসি, মানে দৈব সম্পদ অভিমুখেই তুমি জন্মেছ। আমরা যারা ব্যক্তিরা জন্মগ্রহণ করে এই জগতে দৈবী ভাব নিয়েই জন্মাই এবং সেই দিকেই মুখ করে থাকি। কম্পাস দেখেছো? কম্পাস সবসময় কোন দিকে মুখ করে থাকে? কম্পাসে কাঁটা থাকে, সেই কাঁটাটা কোন দিকে মুখ করে থাকে? কম্পাসের কাঁটা হচ্ছে একটা চৌম্বক, ঠিক আছে? তো চৌম্বকের মানে একটা চৌম্বককে যদি আমরা ঝুলিয়ে দিই, লম্বা একটা দণ্ডাকার চৌম্বককে, তাহলে সেটা কোন দিকে মুখ করে থাকবে? উত্তর দিক এবং দক্ষিণ দিকে মুখ করে থাকে, পূর্ব পশ্চিমে থাকে না। আমরা যদি এটাকে ঘুরিয়েও দিই, সে গিয়ে উত্তর দক্ষিণে স্থির হয়ে থাকবে। বোঝা গেল? কারণ আমাদের এই পৃথিবীটাও একটা বৃহদাকার চৌম্বক বলা হয়। এইটা দক্ষিণ উত্তর দিকে অবস্থানে থাকলে, আর যে ছোট চুম্বকটা আছে, খণ্ড চুম্বকটা, সেটা তার অপোজিট, অর্থাৎ উত্তর দক্ষিণে সবসময় মুখ করে থাকে। যে কোনো দণ্ড চুম্বককে আমরা ঝুলিয়ে রাখলে তাই হয়। তো এই যে কম্পাস কাঁটা যেটা আছে, দিক নির্দেশনার জন্য নাবিকরা ব্যবহার করে, আমাদেরও থাকতে পারে। অনেক সময় ঘড়িতে থাকে, ওই যে কী বলে, এক ধরনের ঘড়ি বেরিয়েছে না ডিজিটাল, এখন অনেকে পড়ে থাকে, হ্যাঁ, সেসব জায়গাতেও দিক নির্দেশনা থাকে, কম্পাস থাকে। সেই কম্পাসটা সবসময় উত্তর দিকে কাটার মাথা আর তার গোড়াটা দক্ষিণ দিকে থাকবে, উত্তর দক্ষিণে থাকে। তো যে কথাটা বলছিলাম, এই যে মুখ করে থাকা, তার ধর্মই হচ্ছে এই দিকে মুখ করে থাকবে। তার যে গুণ, তার যে বৈশিষ্ট্য, সে উত্তর দিকে মুখ করে থাকবে, কম্পাসের কাঁটা। তেমনিভাবে আমরা যে মানুষ রূপে জন্মেছি, আমাদের জন্মগত বৈশিষ্ট্যই হচ্ছে দৈবী রূপে থাকা, দৈবীর দিকে থাকা। কে একেবারে অসুরিক গুণ সম্পন্ন না হলে, মোটামুটি সব মানুষই কি চায়? অহিংসা চায়। সব মানুষই জগতের ভালো চায়, সব মানুষই সুন্দর চায়, সত্য চায়। জগতে চলতে চলতে সে এমন কিছু অভিজ্ঞতা লাভ করে যার ভিতর থেকে তার চরিত্র প্রভাবিত হয়, যখন সে মন্দের দিকে
হ্যাঁ, তারপরে খারাপের দিকে সে মুখ করে থাকে। না হলে বেসিক্যালি প্রত্যেকটা মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে ভালোর দিকে মুখ করে থাকে বা কেবলমাত্র ভালোটাই জগতে চায়, কম্পাসের কাটার মতো সে সবসময় দৈবীমুখী হয়। তো অর্জুনকেও তিনি বলছেন যে তোমার দৈবী সম্পদ অভিমুখেই তুমি জন্মেছ, তোমার যে ভাব আছে তুমি দৈবী সম্পদ অভিমুখেই জন্মেছ, তোমার মধ্যে সংসার বন্ধন বা এই আসরিক যে সম্পদ সেসব কিন্তু তোমার মধ্যে নেই, বা এগুলো কম আছে, বা এগুলো থাকার কথা নয়, কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখেই জন্মেছ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এই হচ্ছে 5 নম্বর শ্লোক। এখন আসুন চলুন আমরা 6 নম্বর শ্লোকে যাই। 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে হে পার্থ, এই জগতে দৈব এবং আসুর এই 2 প্রকার প্রাণীর সৃষ্টি হয়। ওই যে ইসের মধ্যে নয়, কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে না, মানুষের মধ্যেই বলছে। মানুষের মধ্যেই 2টো ভাব হয়, দৈব ভাব আর একটা হচ্ছে আসরিক ভাব। যদিও এখানে প্রাণী বলেছে, কিন্তু যা কিছু কথা হচ্ছে মানুষকে নিয়ে। দৈবী প্রকৃতির সবিস্তার বর্ণনা করিয়াছি, এক্ষণে আসুরি প্রকৃতির কথা আমার নিকট শ্রবণ করো। প্রকৃতি মানে কি? প্রকৃতিই ধর্ম। পশুর ধর্ম হচ্ছে পশুত্ব, সে এটা দেখাবেই। যার 2টো শিং আছে সে যতই শান্ত হোক, মানে যখন তার মনে হবে সে গুতুতে শুরু করবে, ওটাই তার ধর্ম, যেহেতু তার 2টো শিং আছে। তো যেহেতু তার নাম পশু, পশুর স্বাভাবিক যেসব ধর্ম বা স্বভাব আছে, হ্যাঁ, আচরণ আছে, প্রকৃতি আছে, সে সেটাই করবে। তো মানুষের 2 রকম হয়, যেহেতু সত্য রজতমর প্রভাবে তার জীবন ভীষণ রকম মানে এগিয়ে যায়, সেই হিসাবে সে ক্রিয়া করে, অর্থাৎ তার দৈব গুণও সে দেখায়, আবার আসরিক গুণও দেখায়। কারো কারোর মধ্যে দৈবী ভাব অনেক বেশি হয়, কারো কারোর মধ্যে আসরিক ভাব খুব বেশি হয়, কারো কারোর মধ্যে দোলা চলে থাকে, কখনো আসরিক ভাব কখনো দৈবী ভাব। তো এখন এই বিষয়ে আমাদেরকে বলা হচ্ছে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আগে আমরা দেখেছি এই বিভিন্ন পৌরাণিক গল্প কথাতে আছে যে বিভিন্ন অসুর ধ্যান করে সাধনা করে, হ্যাঁ, কী করতেন? বর লাভ করতেন। ঠিক আছে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন গল্প আকারে আমাদেরকে বলা হয়েছে কিছু শেখানোর উদ্দেশ্যে। এখন যতই হরিনাম করুক না কেন, যে অসুর স্বভাবই সে অসুরই, মুখে হরিনাম থাকলেও সে অসুর। হ্যাঁ, তাহলে শুধু মুখের নাম, মুখের কথা দিয়ে তার অসুরত্ব এবং তার দৈব গুণ কিন্তু আমরা আরোপ করতে পারি না। কিসের উপর দাঁড়ায়? সেই ব্যক্তি কোন স্থিতিতে আছে, কি অবস্থায় আছে, তার পূর্বাপর অবস্থার উপর ভিত্তি করে, হ্যাঁ, অথবা পূর্বাপর বাদ দিয়ে আমরা তার যে বর্তমান স্থিতি, এই মুহূর্তে তিনি যেসব লক্ষণ ধারণ করছেন দৈবী গুণের অথবা আসরিক গুণে, তার উপরেই তার স্থিতি নির্ভর করছে। তার মুখের কথাতে সেই স্থিতি দাঁড়িয়ে নেই। আগেও আমরা বলেছি আমাদের মানুষের মধ্যে ছলনা অনেক বেশি। আমরা হরিনাম করতে করতে কী করতে পারি? মানুষের গলা কাটতে পারি, ঠিক আছে, গলা চেপে মারতে পারি। হরিনাম করতে করতে, জয় শ্রীরাম করতে 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 পারি। কারো কারো তো ধর্মে আছেই, মানে নাম টাম নিয়ে পরে জবাই করা। তো হ্যাঁ, যে কোনো হিংসা এবার হরিনাম নিয়ে করুক আর হরিনাম বাদ দিয়ে করুক, হিংসা তো হিংসাই। কাউকে হত্যা করা হচ্ছে, সে স্বর্গবাসী হবে, হ্যাঁ, আমরা বলছি হরিনাম নিয়ে চলো ভাই তুই স্বর্গবাসী হলি, কিন্তু আমার কি হলো? আমার দ্বারা তো হিংসাটাই ঘটলো। তার স্বর্গবাস নরকবাস আমার স্থিতির উপর, আমার চাওয়ার উপরে কিছুই নির্ভর করে না। আমার যে কর্ম তার উপরে তার ফল ভোগটা হবে। হ্যাঁ, আমার ভোগটা হচ্ছে তাৎক্ষণিক ভোগ, মানে তখনই ভোগ। নরক ভোগ মানে সে মৃত্যুর পরে নরকে যাবো এমন নয়। যে হিংসায় আছে সে এই মুহূর্তেই সেই ফল ভোগে আছে, ও পরে যেতে হবে না। তো এইভাবে আমাদের বিষয়গুলো চলে। তো যাই হোক, এবার আমরা 7 নম্বর শ্লোকে যাই। 7 নম্বর শ্লোকে বলছেন, এটা খুব সুন্দর কথা, এই কথাটা খুব সুন্দর। বলছে, অসুর ভাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্মে প্রবৃত্তি বা কি আর অধর্ম হইতে নিবৃত্তি বা কি।
ধর্মে প্রবৃত্তি অর্থাৎ কি আচরণ আমার ধর্মাচরণ, এবং অধর্ম হইতে নিবৃত্তি, কি করলে আমি অধর্ম থেকে দূরে থাকলাম। এই ধর্ম এবং অধর্ম, কর্তব্য আর অকর্তব্য জ্ঞান নেই তার। অতএব তাহাদের মধ্যে শৌচ, সদাচার বা আচার এবং সত্য কিছুই নেই। খুব ভালো কথা। দেখুন ধর্ম তাহলে কি? ধর্ম দুটো জিনিস। ধর্ম শব্দের অর্থ যদি কেউ বলে যে ধর্ম কি, তাহলে বলুন ধর্ম অর্থ দুটো। একটা অর্থ হচ্ছে ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য, লক্ষণ, প্রকৃতি, স্বভাব, তাকেই বলা হয় ধর্ম। এটা যে কোনো বিষয়ের বা ব্যক্তির ইনার স্টেট, মানে ওটা তার নিজস্বতা। হ্যাঁ, এই পেনটার ধর্ম কি? শক্ত, এটা দিয়ে লেখা বেরোয়, এটা হচ্ছে তার ধর্ম। ঠিক আছে, এই বাতিটার ধর্ম কি? এটা ধর্ম হচ্ছে আলো দেয়া, এটা তার ধর্ম। তার মানে বস্তু আর ব্যক্তি, ব্যক্তির ধর্ম যেমন দৈবিক গুণ হচ্ছে ব্যক্তির ধর্ম, বা অসুরতা পশুর মধ্যে যদি থাকে সেটা তার ধর্ম, মানে স্বভাব, বৈশিষ্ট্য। এটা হচ্ছে ধর্মের একটা অর্থ দাঁড়ালো। আরেকটা অর্থ হচ্ছে ধর্ম অর্থ হচ্ছে কর্তব্য আর অকর্তব্য বিষয়ক জ্ঞান, যেটাকে আমরা এই যে আমাদের ধর্মকর্ম বলি না, যে আমরা ধর্মকর্ম করি। ধর্ম করার অর্থ হচ্ছে এই জগতে থাকাকালীন সময়ে আমার কর্তব্য কি এবং আমার অকর্তব্য কি, কি করণীয় কি করণীয় না, টু ডু অর নট টু ডু, কি করব বা কি করব না, এই বিষয়ে পরিষ্কার জ্ঞানটাকেই বলে ধর্ম। বোঝা গেল? তার মানে আমার কি করণীয় এই জগতে বেঁচে থাকতে এই বিষয়ে, এবং কি করব না সেই বিষয়ে যার পরিষ্কার জ্ঞান আছে সে ধর্মে আছে। শুধু পুজো, আচ্ছা, আচার আচরণ, এটা সেটা, সেসবের মধ্য দিয়েও যদি পরিষ্কার জ্ঞান আসে তাহলে তাই ধর্ম। আমি বিরোধিতা করে বলছি না, বলছি যে সেসব করে যদি কারোর মধ্যে কর্তব্য অকর্তব্যের জ্ঞান না আসে তাহলে তা বেকার। আর যদি করে আসে বা না করেও আসে তাহলে সেটাই ধর্ম তার। ঠিক আছে, তাহলে ধর্মের দুই অর্থ দাঁড়ালো। আমি জিজ্ঞেস করবো খানিকটা বাদে। তাহলে ধর্ম কিন্তু শুধু আচার আচরণ নয়, ধর্ম হচ্ছে কর্তব্য আর অকর্তব্য বিষয়ক জ্ঞান। যার মধ্যে এই জ্ঞান টনটনে আছে সে এবার হরিনাম করুক বা না করুক তাতে কিছু যায় আসে না, সে ধর্মে আছে। সে জানে জগতে কি কর্তব্য আছে আর কি তার কর্তব্য নয়, কি সে করবে না আর কি সে করবে, করণীয় ব্যাপারে সে করবে আর যা করণীয় নয় তার থেকে দূরে থাকবে, এটাই তার ধর্ম। কিন্তু এই জ্ঞানটা আসতে হলে শাস্ত্র পাঠ ছাড়া কি আসা সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সম্ভব হয় না, কারো কারো হতে পারে বোধের জায়গাতে, বা সম্ভব অসম্ভবের কথাটা যখন বলছি তাহলে পরিমাণের কথাটাও আসে। মানুষের মধ্যে দৈব গুণ যেহেতু প্রতিষ্ঠিত থাকে, ফলে তার মধ্য থেকে ভালো কিছুই আশা করা খুব সম্ভব। মানুষ স্বভাবতই ভালো, এটা আমরা আশা করতে পারি, যে কারণে মানুষের মধ্যে ভালো বোধ আছে। কিন্তু কখনো কখনো এই ভালো বোধ বা এই ভালো প্রবৃত্তি থাকা সত্ত্বেও আমরা কিন্তু দ্বিধায় পড়ে যাই। দ্বিধায় কেন পড়ি? কারণ ঠিক বুঝে উঠতে পারি না এখন এই মুহূর্তে আমার কী করণীয়। এই দ্বিধা থেকে মুক্তি দেওয়ার জন্যই শাস্ত্র পাঠ। এই শাস্ত্র পাঠের মধ্যে নিজের কর্তব্য এবং অকর্তব্য যে জ্ঞান, সেই জ্ঞানটা পরিষ্কার হয়ে যায়, তখন তার মধ্যে আর দ্বিধা থাকে না। শাস্ত্রপাঠ ছাড়াও ব্যক্তির পক্ষে ধর্মে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, কিন্তু কখনো যদি দ্বিধা এসে যায়, দ্বিধা জীবনে আসে, যারা শাস্ত্রপাঠ করে তারাও বা শাস্ত্র বিষয়ে জানে তারাও অনেক সময় দ্বিধায় পড়ে যায়, যে ঠিক এই মুহূর্তে এই যে সিচুয়েশন দাঁড়িয়ে গেল, এইখানে আমার করণীয় কী। আরেকটা বিষয় আছে, ধর্মের নামে অধর্ম করাটাও আমাদের বন্ধ হয় শাস্ত্রপাঠের মাধ্যমে। অর্থাৎ মুখে বলছি ধর্ম করছি, কর্তব্য বিষয় করছি, কিন্তু হচ্ছে আসলে অধর্ম, সেই টনটনে জ্ঞানটা নেই, যেহেতু শাস্ত্র জ্ঞান নেই। সেই বিষয়টা কিন্তু আবার আমাদের একটা দিক নির্দেশনা পায় শাস্ত্রপাঠের মাধ্যমে। শাস্ত্রপাঠ হলে এই বিষয়গুলো পরিষ্কার বোঝা যায়, তখন আর কনফিউশন থাকে না। শুধু নিজের জন্য বোঝা না, তখন সেই ব্যক্তি অন্য কেউ এই ধর্মের পাঠ পড়াতে পারে, শেখাতে পারে, যে দেখো তোমার জন্য কর্তব্য এই আর তোমার জন্য অকর্তব্য এইসব বিষয়ে সে বলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর শ্লোক গেল। আবার একবার একটু বলি যে ধর্মে প্রবৃত্তি কী আর অধর্ম হইতে নিবৃত্তি কী, এগুলো অসুর ভাবাপন্ন ব্যক্তি জানে না, বা জানলেও সেই বিষয়গুলো খুবই প্রাথমিক পর্যায়ে। দেখবেন যে দুষ্ট লোক তার মধ্যে নীতিজ্ঞান টনটনে। চোরেদের নীতিজ্ঞান কি? ভাই মিলেমিশে থাকতে হবে, নাহলে কিন্তু ধরা খেয়ে যাব।
তাহলে আবার অনেক ভদ্রলোকও মিলেমিশে থাকতে পারে না। তবে চোরের মধ্যে যেই টনটনে জ্ঞানটা আছে, সাধুর মধ্যে সেই জ্ঞান নেই, কারণ ওর সুরক্ষা ওভাবে সে তৈরি করেছে। কিন্তু সেই বিষয়ের জ্ঞান কি তার ধর্ম? সেটা কি উচিত ধর্ম? না, সেটা কিন্তু ধর্ম না। সেটা ওই চোরের ধর্ম হতে পারে, কিন্তু সেটা জাগতিক বা জগতের ধর্ম না। সেই ধর্ম বৈশিষ্ট্য সবার জন্য প্রয়োগ হয় না। তো সবার জন্য এমন কর্তব্য আর অকর্তব্যের যে ব্যবস্থাপনা, এই বিষয়ক যে জ্ঞান যার আছে, তিনি ধর্মে প্রতিষ্ঠিত আছেন, এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? আর যিনি এসবের মধ্যে নেই, তিনি যতই শৌচ করুন, আচার করুন, সত্য বিষয়ক বলুক, এইসব বিষয় তার মধ্যে প্রতিষ্ঠিত থাকে না। এবার আসুন আমরা 8 নম্বর শ্লোকটা পড়ি। 8 নম্বর শ্লোকে বলছে, হ্যাঁ এবার দেখুন, এটা খুব সুন্দর কথা বলছে। এইগুলো বলার কারণও আমি খানিকটা বুঝতে পারি। যে সময়ে বেদ আমাদের এই অঞ্চলে, মানে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়, বেদের কথা চর্চা আকারে গুরু শিষ্য পরম্পরায় চলতে থাকে, তখনও কিছু লোক থাকে যারা এই বেদের বিষয়ে সমালোচনা করে। এখনও আমি যদি বেদান্ত নিয়ে কথা বলি, উপনিষদ নিয়ে কথা বলি, গীতার ব্যাপারে বললে অনেকে একটু চুপচাপই থাকে। বলে বেদান্ত কী জিনিস এগুলো, উপনিষদ কী, এগুলো কি হিন্দু শাস্ত্র না কি? অনেকে এসব জিনিস জানেই না এখনও অবধি। বলে বেদান্ত আবার কি, এসব কি আবার? তার মানে বেদ বিষয়ক, বেদের মূল বা সার বিষয়ক জ্ঞান আমাদের অনেকেরই নেই। শুধু আজকে না, সেই সব দিনও ছিল যখন এইসবের গুরু শিষ্য পরম্পরায় একটা চলছিল। তখনও লোকেরা যে বিষয় বলতো, আজকের দিনও লোকেরা সেসব বিষয়ে বলে। সেটা হচ্ছে জগৎ মানেই হচ্ছে ভোগের জায়গা, জগৎই হচ্ছে ভোগের জায়গা। তো শ্রীকৃষ্ণ ভগবান যখন এই 8 নম্বর শ্লোকে যে বিষয়টা এখানে উল্লেখ করেছেন, তাতে বোঝা যায় কোথাও যেন এই দুইয়ের দ্বন্দ্বের বিষয়টা তার মাথায় রয়েছে। তিনি এই দুইয়ের দ্বন্দ্বকে সেই সময়েও পর্যবেক্ষণ করেছেন, করে পরে এই কথাটা বলছেন। কি বলছেন চলুন আমরা একটু দেখি। বলছেন, এই আসুর প্রকৃতির লোকেরা বলিয়া থাকে যে এই জগতে সত্য বলিয়া কিছু নেই। হয় না, অনেকে বলে ধর সত্য আবার কি, সকলই অসত্য। জগতে ধর্মাধর্মের কোনো ব্যবস্থা নাই, ধর্মাধর্মের ব্যবস্থাপক ঈশ্বর বলিয়াও কোনো বস্তু নাই। ইহা কেবল স্ত্রী পুরুষের অনন্য সংযোগে জাত। এক অর্থে ঠিকই বলছে, যেমন দেখেছে তেমন বলছে। এই যে জগৎ আজকে জগৎ রূপে এসেছে, এই জগতের ভাবনা কার আছে? কোনো পশু পাখির আছে? মানুষের আছে। মানুষের জগৎ, ইহকাল পরকাল। কোন পশু পাখি ইহকাল পরকাল নিয়ে ভাবে? এসব নিয়ে তো ভাবে না। তো মানুষের মধ্যে এই জগৎ, এই জন্ম, এই মৃত্যু, এসব নিয়ে ভাবনা এবং এসব নিয়ে এগুলোর পারে যাওয়ার চেষ্টাটাও তার মধ্যে আছে। ফলে এই যে চেষ্টাটা তার মধ্যে এসে গেছে, কি করে এসছে? এই যে আমাদের বংশ পরম্পরা এই যে বিস্তার হয়েছে, নারী পুরুষের অনন্য সংযোগে আমাদের জাত হয়েছে। ঠিক আছে? স্ত্রী পুরুষের যে বহমানতা চলছে জগতে, তাই বংশ পরম্পরা, তার থেকেই আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে, জাত সৃষ্টি হয়েছে। এবং এই কামনাই একমাত্র কারণ, ইহা ছাড়া জগতে আর কোনো কারণ নেই। জগতে আছেই কামনা। কেউ যেই জন্মেছে সেই কামনা করছে, আমি কিছু করব, আমি কিছু হব, আমার দ্বারা কিছু ভোগ হবে। এটাই জগতের লক্ষণ। হ্যাঁ, যে পড়াশোনা করে সেও পড়ে। কেন পড়ো? হ্যাঁ, কিছু হওয়ার জন্য, কিছু কামাই হবে, কিছু ইনকাম হবে, সামাজিক প্রতিষ্ঠা হবে, খেয়ে পড়ে ভালো থাকতে পারবো। বিষয়গুলো তাই। তো যখনই জীবন আর যখনই এই সামাজিকতা, এই সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের বাস এবং এখানে বড় হয়ে ওঠা, তখনই আমরা কামনা বাসনার যে একটা বহির আবরণ, অন্তঃকরণে এবং বহির্রূপে সব জায়গাতে সেসবেরই লক্ষণ দেখতে পাই। সেসব দেখেই কিছু কিছু আসল প্রকৃতির লোকেরা বলে থাকে যে জগতে এই ধর্ম অধর্ম, সত্য অনিত্য, কি ব্রহ্ম আত্মা পাত্মা, এসব কিছু নেই, একদম বেকার জিনিস। জগৎ নিয়মে চলছে। এখানে লোকে আসে, যে যতটা পারে ভোগ করে মরে যায়। ভোগই জগতের নাম। তো এরমও কেউ বলছে। তো এই যে এখানে বলছে, একটু পাশে সাইড নোট দিয়ে বলছে, জগতের সকল পদার্থই মানুষের কামনা বাসনা তৃপ্ত করিবার জন্য, আর এছাড়া আর কোনো উপায় নেই। এই মানসিকতা অনেক ধর্মের মধ্যেও আছে। আমি উল্লেখ করতে চাই না নামগুলো আলাদা করে, যে বলা হয়েছে এই জগতে যা কিছু আছে সবই মানুষের ভোগ্য। মানে মানুষের জন্মই হয়েছে জগতের যা কিছু আছে সবকে ভোগ করার জন্য। এই জন্য সে হত্যা করে খেতেও পারে। জগতের সব কিছুই, জলের মাছও খাবে,
বিভিন্ন প্রাণী খাবে, পশু খাবে, যা আছে সব খেয়ে নেবে। জাপানিরা কি, জাপানি না, চায়নারা দেখেন না ইউটিউবে, হ্যাঁ, মানে খায় না এমন কিছু নেই। সে পোকামাকড় থেকে শুরু করে যা আছে, হ্যাঁ, সাপ ফাপ যা আছে সব খায়। কারণ তাদের ওই একই জিনিস যে জগতে মানুষের জন্মই হয়েছে জগতে যা আছে সব কিছুকে ভোগ করার জন্য। গরু চিরকাল ঘাসই খাবে, তাকে আরও হেভি কিছু দিলেও সে মানে খাবে না। কিন্তু মানুষ মানে খায় না বা খেতে পারে না এমন কিছু নেই, মানে সবই খায়, বিষ সহকারে খায়। নেশা করার জন্য বিষ মানে খেয়ে থাকে, বিষের নেশা। হ্যাঁ, সাপের বিষে ওষুধ হয়, আবার সাপের বিষ দিয়ে নেশাও করে কেউ কেউ। তাহলে কি মানে ভয়ানক মানসিকতা, হ্যাঁ, যে কামনা আর বাসনা, ভোগ, এই ভোগের ভোগস্পৃহা নিবৃত করার জন্য তার মধ্যে এই বিষয়গুলো চলছে। এটা 8 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবানও বলছেন যে জগতে অসুর ভাবাপন্ন লোকের মধ্যে এরকম ভাবনা আছে। 9 নম্বরে এসে কি বলছেন, যে এই যে নিরীশ্বরবাদীগণ যারা মনে করেন যে জগতে ঈশ্বর ফিশ্বর বলে কেউ নেই, কে আছে না আছে, কে কাকে দেখেছে কেউ আমরা জানি না, দেখিনি, এসব দেখে শুনে লাভ নেই, এসব বেকার গল্প কথা শুনে লাভ নেই। যারা মানে কম বেশি ধর্মাচরণ করেন তাদেরও অনেকের একেবারে আন্তরিক বিশ্বাস নেই যে সত্যি ঈশ্বর বলে কোনো সক্ষমতা আছে এই জগতে। অনেকের আন্তরিক বিশ্বাস নেই, হয়তো ধর্মাচরণ করে বা প্রতিবাদ করে না, কিন্তু মনে মনে ঠিকই এই বিশ্বাস করে যে আসলে কিছু নেই। এরকম বিশ্বাসী লোকও এই জগতে ভরপুর আছে, অল্প নয়, সংখ্যায় কমও নয়, অনেক। এই জগতে 3 রকম লোক আছে। এক ধরনের লোক আছে যারা এইসব বিশ্বাসই করে না, ঈশ্বর ফিশ্বর আছে কি নেই এইসব কোনো বিশ্বাস করে না। এক রকম লোক আছে তারা ঠিক বিশ্বাস করে কি করে না এইসব নিয়ে অত চিন্তা নেই, বলে জগতে এসছি, ভোগ ফুক যা আছে চলছে চলুক, যেমন জীবন চলছে চলে যাবে, অত গভীর ভাবনাও নেই, জ্ঞান ফ্যানের ব্যাপার নেই, জীবনে আছি, ক্রিয়া প্রতিক্রিয়া করে যাচ্ছি, এতেই খুশি আছি, অত গভীর ভাবনা নেই। এই এক প্রকার লোক। আরেক প্রকার লোক আছে যারা এইসব বিষয়ে ভেবে এসব বিষয়ে যাচাই বাছাই বিচারপূর্বক পূর্ণ বিশ্বাসে স্থিত হয়েছে। এখন কিছু লোকের আছে মানে যাচাই বাছাই ছাড়াই, বিচার ছাড়াই বিশ্বাস। হ্যাঁ, আমরা জানি আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করেছে, আমার বাপ দাদা ঠাকুরদা বিশ্বাস করেছে, মেনে চলেছে, আমিও করছি। এই এক পর্যায়ে। আরেক পর্যায়ের আছে যে না ঠিক আছে, বাপ দাদা ঠাকুরদা কী করেছে জানি না, ওসব দেখে লাভ নেই, আমি কতটা বিচারের মাধ্যমে এর সত্য মিথ্যা যাচাই করলাম সেটা বুঝে তবে গিয়ে আমি বিশ্বাস করলাম। এই ধরনের লোকও আছে। শাস্ত্র, বিশেষ করে বেদান্ত এবং গীতার শাস্ত্র চিরকাল এই শেষের পক্ষের লোকের কথাই বলেছে যে তুমি তোমার বিচারপূর্বক তুমি বিশ্বাস করো। ওই যে সবাই করেছে আমিও করছি, এইসব গাত্র বা এই যে কী বলে কি প্রবাহে, স্রোতের প্রবাহে গা ভাসিয়ে না ভাসিয়ে দিয়ে তুমি তোমার বিচারের দ্বারা যাচাই বাছাই পূর্বক তুমি এই জিনিসটাকে অর্জন করো বা বোঝো, এবং বুঝে তারপরে তোমার মন চাইলে বিশ্বাস করো, না মন চাইলে ফেলে দাও, হেঁটে দাও। এরকমভাবে যে কারণে ব্যক্তির যথার্থ কর্তার জাগরণ চায়। গীতা সবসময় বলেছে, শ্রীকৃষ্ণও বলেছেন যে তোমার ভিতরে যে মানে যে কর্তা কোনো কিছুকে অবলম্বন করে নেই, যে কর্তা ব্যক্তিগততা ছেড়েছে সেই কর্তাই যথার্থ কর্তা, এবং তেমন কর্তার জাগরণটাই গীতা সবসময় বলেছে। শ্রীকৃষ্ণ ভগবানও বলছেন, অর্জুনের মধ্যে তারই জাগরণ করার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে তিনি বলছেন, এই যে 8 নম্বর শ্লোকে বলা হলো নিরীশ্বরবাদীগণ যারা মনে করে জগৎ মানে হচ্ছে ভোগের জায়গা, তারা কি হচ্ছে বিকৃত মতি। বিকৃত মতি মানে হচ্ছে কি বলবো, আসলে জীবনে কত অভিজ্ঞতার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একবার তো আমি একজনকে দেখেছি, হিন্দু ভদ্রলোকই, আগের কথা বলছি, মানুষ কি করে মুরগি কাটতে গেলে দা দিয়ে তার গলা কেটে ফেলে। তো বিকৃত